অনেকটা গোপনেই দুবাইয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বিশ্বের নানা প্রান্তে থাকা ধনকুবেররা, যাদের গোপন সম্পদের তথ্য খুব একটা বাইরে আসে না। এবার ফোর্বসের এক প্রতিবেদনে উঠে এসেছে দুবাইয়ে বিভিন্ন দেশের অভিজাতদের কার মালিকানায় কত সম্পদ আছে। এই তালিকায় রয়েছেন বড় ব্যবসায়ী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় থাকা ব্যক্তি, অর্থ পাচারকারী ও অপরাধীদের অনেকেই। দুবাইয়ের ভূমি দপ্তর সহ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের ফাঁস হওয়া নথির ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বিশেষ করে 2020 থেকে 22 সাল নাগাদ দুবাইয়ের ব্যক্তি মালিকানায় থাকা ও ব্যবহার করা সম্পদের বিস্তারিত চিত্র উঠে আসে। সব মিলিয়ে ফোর্বসের 22 ধনকুবের ও তাদের পরিবারের সদস্যদের মালিকানাধীন $60 কোটি বেশি মূল্যের 76টি সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বিশ্বের 4টি মহাদেশের 10টি দেশ থেকে তারা এসেছেন। প্রতিবেদনের শুরুতেই ভারতীয় নাগরিক মুকেশ আম্বানির নাম আছে। তার নিট সম্পদ $11,020 কোটি। সম্পদের উৎস হিসেবে বিভিন্ন খাত উল্লেখ করা আছে। দুবাইয়ের পাম জুমেইরা কৃত্রিম দ্বীপে তার আনুমানিক $24 কোটি সম্পদ রয়েছে। আরেক ভারতীয় নাগরিক এম এ ইউসুফ আলী ও তার পরিবারের সম্পদের পরিমাণ প্রায় $780 কোটি। তার বেলায়ও সম্পদের উৎসে লেখা হয়েছে বিভিন্ন খাত। পাম জুমেইরা, দুবাই মেরিনা ও ইন্টারন্যাশনাল সিটিতে তাদের $7 কোটি মূল্যের সম্পদ রয়েছে। এর পরেও আছেন আরেকজন ভারতীয়, নাম শামশির ওয়ালিল। তার সম্পদ $350 কোটি। সম্পদের উৎস স্বাস্থ্যসেবা খাত। দুবাই হিলস ও দুবাই প্রোডাকশন সিটিতে তিনি $6,80,00,000 সম্পদের মালিক। এই তালিকায় নাম রয়েছে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ছেলে বিলাওয়াল ভুট্টো জারদারি, বাখতাওয়ার ভুট্টো জারদারি ও আসিফা ভুট্টো জারদারির, স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির স্ত্রী মিসেস আশরাফ, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ছেলে হুসাইন নওয়াজ এবং আলোচিত সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ারের ছেলে সাদ সিদ্দিক বাজওয়ারের। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথি অনুযায়ী দুবাইয়ে 17,000 পাকিস্তানি সম্পদের মালিক। তবে তথ্য উপাত্ত ও অতিরিক্ত সূত্র ব্যবহার করে এই সংখ্যা 22,000-এর মতো বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এছাড়া তালিকায় চীন, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকদের নাম যেমন রয়েছে, তেমন রয়েছে ইয়েমেন, নাইজেরিয়া ও কেনিয়ার মতো দেশের নাগরিকদেরও। আরও রয়েছে নিষেধাজ্ঞার অধীনে থাকা মিয়ানমারের একজন অস্ত্র ব্যবসায়ীরও নাম। দুবাইয়ের সম্পদশালীদের তালিকায় কোনো বাংলাদেশির নাম নেই। তবে এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ আসার কথা বাংলাদেশিদের ব্যবসা বাড়ছে দুবাইয়ে। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের মালিকানাধীন নিবন্ধিত কোম্পানির সংখ্যা বাড়ছে। চলতি বছরের কেবল প্রথমার্ধেই দুবাই চেম্বার অব কমার্সে বাংলাদেশি ব্যবসায়ীদের সদস্যপদ নেয়ার হার 47% বেড়েছে। 6 মাসে বাংলাদেশিদের মালিকানাধীন 1044টি কোম্পানি দুবাই চেম্বারের সদস্যপদ নিয়েছে। তাতেই দুবাই চেম্বারের সদস্যপদ পাওয়া বাংলাদেশিদের মালিকানাধীন কোম্পানির মোট সংখ্যা দাঁড়িয়েছে 10,975টি। তবে বাংলাদেশ থেকে বৈধভাবে বিনিয়োগের অনুমতি নিয়ে কেউ দুবাইতে ব্যবসা করছেন না। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী এখন পর্যন্ত 17টি প্রতিষ্ঠান সরকারের অনুমোদন নিয়ে বিদেশে অফিস কিংবা ছোট আকারের কারখানা গড়ে তুলেছে। বৈধ অনুমতি না থাকলেও সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, আজমান সহ বিভিন্ন রাজ্যে বাংলাদেশিরা নিজের ও অন্যের নামে ভিলা, ফ্ল্যাট, ছোট হোটেল, তারকা হোটেল সহ নানা ক্ষেত্রে বিনিয়োগ করছেন। তবে এসব বিনিয়োগে নিজেদের আড়াল করে রাখছেন অনেকেই। এজন্য তারা বাংলাদেশের পরিবর্তে আলবেনিয়া, সাইপ্রাস সহ বিভিন্ন দেশের নাগরিকত্ব ব্যবহার করেন বলে জানা যায়।